You are watching Max Media London. এখন পর্যন্ত আমাদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিশ্ব নেতা। তার মানবিক কর্মকাণ্ডের জন্য তিনি মাদার অব হিউম্যানিটি নামে আখ্যায়িত হয়েছেন। আমি মনে করি অনেক আগেই শান্তির জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত ছিল। কেন তিনি নোবেল পুরস্কার পাবেন না সেটার বোধহয় কোনো যুক্তি নেই। আমরা বাংলাদেশের মানুষ মনে করি নোবেল পুরস্কারের চেয়েও তিনি শান্তি ও মানবতার জন্য, দেশের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার শরীয়তপুরের ভেদরগঞ্জ থানা ভবন উদ্বোধনের সময় মন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে থানা ভবন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকার সিদ্দিক বাজার সহ দেশের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা উদ্ঘাটনে কাজ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেটা নাশকতা না দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে সেটা যে নাশকতা এমন কোনো খবর আমরা এখনো পাইনি। সেখানে এমন বিশেষ কোনো আলামত পাওয়া যায়নি। সেখানে এক্সক্লুসিভ কিছু ব্লাস্ট হয়েছে এমন কোনো প্রমাণ আমরা পাইনি। তিনি বলেন, বিভিন্ন বাহিনীর চৌকস দল ঘটনাগুলো তদন্তে কাজ করছে। তারা প্রাথমিক ধারণা দিয়েছে জমে থাকা গ্যাস থেকে এমন বিস্ফোরণ ঘটতে পারে। এক্সক্লুসিভ কিছু ব্লাস্ট হয়েছে কিনা তা তদন্ত করে পুরো ঘটনাটি সবার সামনে আনা হবে। আমরা তা শিগগিরই জানিয়ে দেব। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে আসছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা মোকাবেলায় কাজ করছে। তারা আধুনিক ও স্মার্ট পুলিশ হিসেবে দক্ষতার নজির রাখছেন। খালেদা জিয়ার সাজার বিষয়ে মন্ত্রী বলেন, খালেদা জিয়ার আত্মীয়দের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাকে ঘরে বসে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছিলেন। সেটার একটা সময় নির্ধারণ করে দিয়েছিলেন। সেই সময় শেষ হয়ে যাচ্ছে বলে তারা আবার আবেদন করেছেন। সেই আবেদন আমরা যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিচ্ছি। সেটা আইন মন্ত্রণালয়ে যাবে, সেখান থেকে প্রধানমন্ত্রীর কাছে যাবে। সেই আবেদন গৃহীত হবে কি না তা জানতে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। শরীয়তপুরের ভেদরগঞ্জ, ডামুড্ডা ও গোসারহাট থানার চারতলা ভবনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সময় অন্যান্যের মধ্যে শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক পারভেজ হাসান, পুলিশ সুপার সাইফুল হক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনন কুমার দে প্রমুখ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় গোসাইরহাটের স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। This is Max Media London.